আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমি চলে আসছি গত সোমবার দিন আমি যে একটা ভিডিও পোস্ট করছিলাম সেটা নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা সলভ করার জন্য। তো ফার্স্টে বলে রাখি, আমি ওই দিন বুয়েট অ্যাডমিশন টেস্ট রিলেটেড বেশ কয়েকটা কথা বলছিলাম। তো সেখানে বলছিলাম যে কেমিস্ট্রি ম্যাথের রেজাল্ট যদি এসএসসি থেকে আসে তাহলে 95% বা তার উপরে মার্কস লাগবে, ঠিক আছে? তো কয়েকজন আমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে যে ভাই, কেমিস্ট্রি ম্যাথে তো 95% উপরে লাগবে বুঝলাম, কিন্তু এখন যদি ফিজিক্স কেমিস্ট্রি প্লাস ম্যাথ তিনটা যদি একসাথে মানে এখন রেজাল্ট করে, কারো যদি ফিজিক্সের মার্কসটা ভালো থাকে কিন্তু কেমিস্ট্রি ম্যাথে যদি সে 95%-এর নিচে পায় তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে? এখন এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এটার যে সলিউশন সেটা হলো, এটা আসলে বুয়েট সার্কুলার দিলে পরে বোঝা যাবে আসলে ওরা কিভাবে কথাটা বলে। বাট কারো যদি ফিজিক্স ভালো হয়ে থাকে, ওদিকে কেমিস্ট্রি ম্যাথ যদি নাম্বার 95%-এর একটু নিচেও হয়ে থাকে, হোপফুলি পরীক্ষা দিতে পারার কথা। কারণ সবসময় আমরা দেখে আসছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার মার্কসকে যোগ করেই তারা আসলে ক্রাইটেরিয়া সেট করে। বাট বুয়েট যে আসলে কিভাবে ক্রাইটেরিয়া সেট করবে এটা আসলে আমরা কেউ বলতে পারতেছি না। কারণ আগে আমরা একসময় দেখতাম যে বুয়েটে ইংলিশে এ প্লাস না পেলে পরীক্ষা দিতে পারতো না, কিন্তু এখন তো আর সেই রুলসটা নাই। কিন্তু এবার একটা জিনিস দেখো, এবার কিন্তু ইংলিশ পরীক্ষা হয়েছে আর ফিজিক্স পরীক্ষা হয়েছে। হু নোজ যে বুয়েট ডিসিশন নিতে পারে যে ইংলিশ আর ফিজিক্সের উপরে তারা ফিল্টারিং প্রসেসটা চালাবে। এটা হওয়ার চান্স খুবই কম, বাট এটা তো হইতেও পারে, তাই না? তো আসলে আমাদেরকে সার্কুলার পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো হোপফুলি আশা করা যায় কেউ যদি ফিজিক্স পরীক্ষা ভালো দিয়ে থাকে, তার যদি কেমিস্ট্রি ম্যাথে মার্কস একটু কমও হয়ে থাকে, 92-93%ও হয়ে থাকে, আশা করা যায় যে সে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। হোপফুলি সমস্যা হওয়ার কথা না। বাট এইটারও আমরা একদম ডিটেলস জানতে পারবো বা এটা একদম শিওরলি বলতে পারবো আফটার বুয়েট সার্কুলার। বাট তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট, ইঞ্জিনিয়ারিংকে যারা ভালোবাসবা, তারা ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং স্টাইলে প্রিপারেশন নিতে থাকবা আর দোয়া করতে থাকো। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।